মালদার মানিকচকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2002 সালে ভোটার তালিকায় নামের বানান ভুল, দুই ছেলেকে নোটিশ পাঠানোয় আতঙ্ক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার অভিযোগ কিন্তু আবারও সামনে এলো। মালদার এই ঘটনা আপনাদের জানাবো। মালদায় মানিকচকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ বাংলায়। মালদার এই ঘটনা আপনাদের জানাবো। মালদার মানিকচকের এই ঘটনা। 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল, দুই ছেলেকে নোটিশ পাঠানোয় আতঙ্ক সৃষ্টি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে এই রাজ্য জুড়ে, আপনারা জানেন। এবং সেই প্রক্রিয়ার মধ্যে এবার শুনানি পর্ব চলছে এবং সেই শুনানিতে ডাক পেয়েছিলেন দুই ছেলে। সেই কারণে এই হৃদরোগে আতঙ্ক সৃষ্টি হয়ে মৃত্যু হওয়ার অভিযোগ সামনে আনছেন পরিবারের সদস্যরা। মালদার মানিকচকের এই ঘটনা। মালদার মানিকচকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এলো। এবার একের পর এক এই অভিযোগ আমরা দেখেছি সামনে এসেছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা কিন্তু রাজ্যের একাধিক জেলায় ঘটেছে, আর এবার মালদার মানিকচকের এই ঘটনা। এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যুর ঘটনার অভিযোগ সামনে এলো। পরিতোষ সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? একদমই স্বর্ণালী, পরিবারের তরফে দাবি করা হচ্ছে এই গোটা ঘটনায় এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন পরিবার। তোমাকে বলে রাখবো, আজই তার দুই ছেলের শুনানি হয়েছে, আর শুনানিতে যাওয়ার আগেই বাবার এইভাবে মৃত্যু হয়ে যাওয়ার ঘটনায় পরিবার জুড়ে একটা শোকের ছায়া নেমেছে। তো যদিও দেহ বাড়িতে রয়েছে, তারপর দুই ছেলের শুনানি কেন্দ্রে গেছে এসআইআর এর শুনানির যে সমস্ত কাজ তা করতে। তোমাকে বলে রাখবো, মালদার মানিকচক ব্লকের এই নূরপুরের এই নিচু তিয়রপাড়া এলাকার বাসিন্দা যার মৃত্যুর ঘটনা ঘটেছে, তার নাম হচ্ছে শেখ শরীফুল। তার যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সেগুলিতে শুধুমাত্র শরীফুল নাম উল্লেখ রয়েছে, কিন্তু তার যে ছেলে রয়েছে তার ছেলেদের যে আধার কার্ড, ভোটার কার্ড সেগুলিতে শেখ শরীফুল বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে। আর এই নিয়ে একটা পরিবারের কাছে আতঙ্কের পরিবেশ ছিল। আর তারই মাঝে যখন শুনানির নোটিশ গত প্রায় 5 দিন আগে আসে, তারপর থেকে বাবা রীতিমতো আতঙ্কের মধ্যে হয়ে পড়েছিলেন। পরিবারের তরফে দাবি করা হচ্ছে গতকাল রাত্রে খাওয়া দাওয়া করেননি তার বাবা। এই ব্যক্তি এতটাই আতঙ্কের মধ্যে ছিলেন, কারণ গ্রামে অন্যান্য লোকেদের সাথে কথা বলার পর পরিবারের একেবারে আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন এই ব্যক্তি। আর এরপরে আজই যখন শুনানি যাওয়ার আগে সকাল নাগাদ এই ব্যক্তির যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা, পরিবার জুড়ে একটা শোকের ছায়া। এই গোটা ঘটনায় পরিবারের দুই ছেলে ইতিমধ্যে শুনানি কেন্দ্রে গেছে, তারা শুনানি করাচ্ছে। শুনানির পর যে দেহের শেষ কার্য রয়েছে, কবরে মাটি দেওয়া, সমস্ত কিছু করা হবে। তবে গোটা ঘটনায় গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। গোটা গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আর সেখানে একের পর এক বাড়িতে এইভাবে নোটিশ এসছে। আর এরই মাঝে একজনের মৃত্যু হয়ে যাওয়ায় আরো যেন আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। গোটা ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেই, পরিবারের কি ধরনের ব্যবস্থা হয়, আর এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে পরিবার সহ গ্রামবাসীরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় পরিতোষ। বাবার একটু টেনশনের ব্যাপার, দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ। কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে ছিল। শেখ থেকে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার দুইটাই ছেলে আছে, দুইটাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কি হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন আজকে।